ইচ্ছা কিংবা আশা তো ছিল, কিন্তু যা পরিস্থিতি কিংবা যা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে না ফ্রেশ কিংবা টাটকা হবে বলে। যেই হয়ে খেতে পাচ্ছি না, আমার তো আইডিয়া নেই। এই জিনিসটা আমার প্রথমবার। খাবো হ্যাঁ। তোমাদের বৌদিমণি তো দেখেই গা গুলাচ্ছে। অক্টোপাস কীরকম দাম দাদা? বিভিন্ন দামের কোয়ালিটি, কিন্তু আমি জিনিসটা ফ্রেশ পাবো কিনা আমি ওটাই বুঝে পাচ্ছি না। কিন্তু মানে ওই কনফিউশনে আমার আজ মানে খাওয়াটাই হলো না। ঠিক আছে, আমার বহুদিনের ইচ্ছা ছিল কিংবা স্বপ্ন ছিল যে আমি দীঘাতে গিয়ে আমি অক্টোপাস ট্রাই করব একবার হলেও। কিন্তু আমার ওই যে লেটকে আছে, জল বেরোচ্ছে, ওই দেখেই তো আমার হয়ে গেছে। আর এর মধ্যে ফ্রাই ট্রাই করে দেয়, কিন্তু আমার মানে ফ্রাইড থেকে বরং কষাটা খুব ভালো লাগে। কোনো দিন ট্রাই করিনি, জাস্ট দেখাতেই আমার ভালো লেগেছে, কিন্তু যে কারণে আমি ট্রাই করবো ভাবছিলাম। কিন্তু যেভাবে জল বেরোচ্ছে আর মালটা ফ্রেশ আছে কিনা আমার ওটার জন্যই আমি আজ খেলাম না। নেক্সট দিন এসে আমি ট্রাই করব। তো তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই জানিও আমাকে, কারণ আমারও সুবিধা হয় কেমন লাগে কিংবা। বুঝতে পারিনি মা টাটকা হবে কিনা কোনটা কী হবে মা বুঝতে পারিনি। যদি নেওয়ার পরে যদি টাটকা না হয় ওইটাই তো সমস্যা। যে কারণে খেলাম না। এগুলো কত করে দাদা? তো তোমাদের বৌদিমণি একটু স্টেশনারি দোকানের দিকে ঢুকলো। তার এই যে ভাল্লুকের কানের মতো যেটা দেখতে পাচ্ছ, এইটা তার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ও নেবে না, না বললো। বাচ্চাদের মতো, মানে বাচ্চাদের মাথায় রেখে এটা করলে মানে কানের মতো ভাল্লুকের মতো এরকম উঠে নামে। যাই হোক, মোটামুটি ওটাও জিজ্ঞাসা করলাম, তোমাদের বৌদিমণি নিল না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এই মুহূর্তে শপিং করার কোনো টার্গেটেই আসিনি আমরা। একটুখানি সুযোগ পেয়েছিলাম, যে কারণে আমরা দীঘা থেকে ঘুরে যাচ্ছি। ঘোরাটাও বলবো না যে দীঘাতে এটাই ঘুরতে এসেছি, ঠিক আছে, কারণ মানে সময়ই হয়নি। ভাইয়ের বিয়ে বাড়িতে এসেছিলাম, ওখান থেকে মাত্র 1 ঘন্টা সময় পেয়েছিলাম, কারণ অনেকেই আছে, বোন, আত্মীয় স্বজন, মাসি ফাসি সবাই ছিল। কারণ সবাইকে নিয়ে তো আসা সম্ভব হয়নি এই মুহূর্তে, কারণ অনুষ্ঠান বাড়িতে এসেছি যেহেতু। পরে কোনো দিন এসে তোমাদের কাছে সমস্ত ডিটেলসটা আমি তুলে ধরবো। তো আজ পর্যন্ত এইটুকুই, এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না।